সামনে থেকে সাইডে যান, সব রিপোর্টার বাইরে একটু সাইডে যান, সামনে যারা আছেন সাইডে যান। আপনারা দেখছেন কিন্তু দুই আসামিকে ইতিমধ্যে কিন্তু নামানো হয়েছে হেলিকপ্টার থেকে। তাদের গামছা দিয়ে তাদের চোখ বাঁধা অবস্থায় কিন্তু তারা নামছে। তাদের কিন্তু আসামি কিন্তু এরই মধ্যে হাজির করা হয়েছে। ধন্যবাদ। আসলে দেখেন আমরা আমাদের টিম অনেকদিন যাবতীয় ঢাকা শহর ঢাকার বাহিরে, কোনো সময় আমরা খবর পেয়েছি সুন্দরবন, কোনো সময় আমরা সমুদ্রে, কোনো সময় আমরা পাহাড়ে, বিভিন্ন জায়গায় আমরা কিন্তু তথ্য পাচ্ছিলাম। এবং আমরা আমাদের ডিজিটাল এভিডেন্সের মাধ্যমে এবং আমাদের যে গোয়েন্দা তথ্যের মাধ্যমে আমরা কিন্তু সবসময় আমরা কাজ করতেছিলাম। কিন্তু গতকাল শুনলাম তারা মানে খাগড়াছড়ি অথবা ওই মানে সীতাকুণ্ডের পাহাড়ের একটি জায়গায় তারা আছে। তারই প্রেক্ষিতে আমাদের একটি টিম আগে যায় এবং আমরা আজকে আরেকটি হেলিকপ্টার নিয়ে আমরা সেখানে যাই, সেখানে সারা অভিযান করে। আসলে এত উঁচু পাহাড়, সেখানে আসলে টিম ওরা অনেক কঠিন, প্রায় এখানে 7 থেকে 8 ঘন্টা লাগে সেখানে হাইটে উঠতে। সেখানে আমরা সেখানে গিয়ে আমরা যাদেরকে খুঁজছিলাম, আমাদের কাছে যে মোস্ট ওয়ান্টেড, ওইখানে শিমুল ভুইয়ার সাথে যারা মূল কাজটি করেছে, আপনারা জানেন শিমুল ভুইয়া সাথে যে দুইজন সেখানে শিমুল ভুইয়ার সাথে থেকে আমাদের যে জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আজিম সাহেবকে যেই রুমটাতে হত্যা করেছে, এবং তাকে হত্যা করার আগে যে ব্যক্তিটি তার মানে ক্লোরোফর্ম তার নাকে মিশিয়েছিল যাতে সে অজ্ঞান হয়ে পড়ে, সে ফয়সাল ভুইয়া। এবং এখানে যে মুস্তাফিজ, যাকে মানে বিভস্ত্র করে, যাকে নিয়ে তারা সে চেয়ারে বসে বেঁধে তারপর তার যখন মৃত্যু নিশ্চিত হয় তখন তারা তাকে এই বাথরুমের পাশে নিয়ে এই যে মুস্তাফিজ, আজকের শিমুল ভুইয়া, আর এর আগে গ্রেপ্তার হয়েছে জিহাদ, এবং এর আগে গ্রেপ্তার হয়েছে আমাদের শিমুল ভুইয়া। শিমুল ভুইয়া ছিল মূল ঘাতক, তারই মূল সহযোগী ছিল আজকে যে দুইজনকে আমরা গ্রেপ্তার করেছি, সে হলো ফয়সাল এবং মুস্তাফিজ। এবং এই দুইজন আজকে আমাদের কাছে গ্রেপ্তার হওয়ার সাথে সাথেই তারা সকল কিছু তারা আমাদের কাছে স্বীকার করেছেন। তারপরেও আমরা যেহেতু তাদেরকে আজকে তাদের গ্রেপ্তার হয়েছে, আমরা আরেকটু জিজ্ঞাসাবাদ করে তারপরে আমরা আপনাদেরকে পরবর্তী পর্যায়ে বিস্তারিত জানাই। আসলে তারা এবং এখানে প্রাথমিকভাবে আমরা তাদেরকে যখন আমরা গেলাম, সেখানে হলো একটা মানে হিন্দুদের একটি জায়গাটার নাম কি, জায়গাটার নাম কি, পাতাল কালী মন্দির। আমরা সেখানে ওইখানে যে পাহাড়টার নিচেই, অর্থাৎ ওই যে সীতাকুণ্ডের পাহাড়ের নিচে একটা পাতাল কালী মন্দির আছে। সেখানে তারা গিয়া নাম ধারণ করছে, একজন হলো পলাশ, আরেকজন হলো শিমুল, পলাশ রায়, শিমুল রায়। এই নাম ধারণ করে দুজনেই হিন্দু সেজে তারা সেখানে ওই কালী মন্দিরে থাকে। আর রাতের বেলা এনে তারা বলে যে আমরা মাকে বেশি ভালোবাসি, আমরা কালী মন্দির ছাড়া থাকতে পারি না। এই ছদ্মবেশ ধারণ করে তারা এখানে প্রায় 23 দিনের মতো ছিল। তারা ইন্ডিয়া থেকে কাজ সম্পন্ন করে তারা 19 তারিখ দেশে ফিরে, এবং 19 তারিখ দেশে ফেরার পর তারা বাংলাদেশে এসে প্রায় 20 তারিখের অর্থাৎ 19 তারিখ রাতেই তারা শাহিনের সাথে তারা কথা বলে। সেখান থেকে তাদেরকে মাত্র খরচের জন্য দুইজনকে মাত্র 30,000 টাকা দেয়। এই 30,000 টাকা নিয়ে তারা যেহেতু এই এলাকাগুলি চিনে, একসময় ট্রাক ড্রাইভারই করেছে, সেই কারণে তারা এই গহীন অরণ্যকে তারা চিনার কারণে, এবং তারা পাতাল কালী মন্দিরে গিয়ে তাদের হিন্দু নাম ধারণ করে তারা সেখানে থাকতেন এবং ঘুমাতেন। আমরা আসলে আমাদের টিম, আমি বলেছি আগেই, আমাদের চৌকস টিম ডিবি, তারা বহুদিন ধরে আমরা কোনো সময় খবর পেতাম যে সুন্দরবনে আছে, কোনো সময় তারা সমুদ্রের মধ্যে আছে, কোনো সময় লাস্টে আমরা আজকে এই পাতাল মন্দির এই সময়, এবং তারা আসলে বাঁচার জন্য বিভিন্ন জায়গাগুলিতে তারা আপ্রাণ চেষ্টা করেছে। আমি একটা কথা আগে আপনাদের বলেছিলাম, তারা যেখানেই থাকুক, পাতালে থাকুক আর পাহাড়ে থাকুক, সমুদ্র থাকুক, তাদেরকে আমরা ধরে আনবো, এটা আপনাদের কাছে বলেছিলাম। এবং আজকে যে 7 জন ব্যক্তি তারা এই আপনার কলকাতার যে হাউসটাতে তারা এই 7 জন কিলিং মিশন অংশগ্রহণ করেছিল,
তার মধ্যে এই দুইজন ছিল শিমুল ভুঁইয়ার পরে প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয় ব্যক্তি। এবং আজকে আমাদের এই দুইজনের গ্রেপ্তারের মধ্য দিয়ে কিলিং মেশিনে যে 7 জন ছিল তার মধ্যে অন্যতম যে মূল ঘাতক ছিল শিমুল ভুঁইয়া, তারপরে ছিল আজকে যে গ্রেপ্তার করেছে ফয়সাল শাহজি, তারপরে মুস্তাফিজুর রহমান, আর একজনকে আমরা নেপাল থেকে আমরা যাকে তথ্যপত্র দিয়ে নেপাল পুলিশ গ্রেপ্তার করেছে তার নাম সিয়াম, আর ইন্ডিয়ান পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে তার নাম হচ্ছে জিয়াদ হাওলাদার। আর এছাড়া বাংলাদেশে আমরা আরো 2 জনকে গ্রেপ্তার করেছি, একজনের নাম তানভীর আর একজনের নাম সিলাস্তি। এই 7 জন ব্যক্তি তারা এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছিল। এই 7 জন ব্যক্তি গ্রেপ্তার হয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে বাকি যারা মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেছে, অর্থনীতিভাবে সাহায্য সহযোগিতা করেছে, বিভিন্ন বিষয়ে হেল্প করেছে, এই সকল ব্যক্তিকে আমরা মনে করি